এই তোরা সবাই শোন, আজকে মনে হয় বালে স্যার আর আসবে না। যদি বলা আসতো তাহলে বলে এতক্ষণ চলে আসতো, এতক্ষণ আসছে না তার মানে বালটা আর আজকে আসবে না। তুই বড় খেপাচোদা নাকি? বলে কিনা বড় স্যার আসবে না। স্যার আসবে, কালকে রাত্রে একটু খেলা করেছিল তো ওই জন্য আসতে একটু লেট হচ্ছে। তোরা সব কিছুই জানিস রে, ফুটু ঠিকই বলেছে। ওই স্যার মনে হয় আর আসবে না, বুঝেছিস? কারণ ওই কিছুদিন আগেই খবরে শুনছিলাম ওই স্যারদের নাকি সব স্কুলের চাকরি চলে গেছে। মনে হয় এই স্যারেরও স্কুলের চাকরি চলে গেছে, ওই জন্যই স্যার স্কুলে আসছে না। হ্যাঁ, পুটকি ঠিকই বলেছে। আমার দাদু দেখি বলছিল সব স্কুল মাস্টারের নাকি চাকরি চলে গেছে। ভালোই হয়েছে মারা, কালকের থেকে আর মারা স্কুলে আসতে হবে না। ঠিক আছে মারা, স্যার আসবে না তাতে আমাদের বাল ছেড়ে গেল, স্কুলও হবে না। কিন্তু কালকে আমরা সবাই মিলে একটু পিকনিক করবো, বুঝেছিস? একটু বাংলা বাংলা খেয়ে একটু হই হই করে নাচবো, রাস্তার ধারে একটু উল্টে পড়ে থাকবো, খুব আনন্দ করবো, বুঝেছিস? হ্যাঁ ল্যাংচা, তুই ঠিকই বলেছিস। প্রত্যেকদিন স্কুলে পড়াশোনা করে না গা হাত পা খুব ব্যথা হয়ে গেছে। কালকে একটু বাংলা আমাদের আয়োজন করলি, খুবই ভালো হলো, আমিও খুব একটু আনন্দ পেলাম। ঠিক আছে, কালকে আমি একটু স্কুলে সকাল সকালই চলে আসবো, তোরাও একটু তাড়াতাড়ি চলে আসিস। বোকাচোদাগুলো স্কুলের মধ্যে মদ খাবে, স্যার যদি জানতে পারে না নিচেই নল ঠেকিয়ে দেবে, উপর দিয়ে গুলি বেরিয়ে যাবে। ওই দেখ স্যার চলে এসেছে। এই তোরা সব ভালো আছিস তো? আর কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সব করে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, সব পড়া মুখস্থ করে এসেছি। কিন্তু আজকে আপনার স্কুলে আসতে এত দেরি হলো কেন? আর বলিস নে তোরা, আমি দুটো ছাগল পুষেছিলাম তো, সেই ছাগল দুটোর খুব শরীর খারাপ হয়েছে। সেই জন্যে ডাক্তারের কাছে গিয়েছিলাম একটু ওষুধ নিয়ে আসতে, ওই জন্যে আসতে একটু দেরি হয়ে গেল। ও স্যার, শুনছিলাম নাকি সব মাস্টারদের স্কুলে চাকরি নাকি চলে গেছে, তা আপনার চাকরিটা যায়নি? তোরা কি সব উল্টো পাল্টা কথা বলছিস আমার নামে? আমি কি পড়াশুনো করে চাকরি পাইনি? কত কষ্ট করে পড়াশুনো করে তারপরে আমি 5বার পরীক্ষায় ফেল করেছিলাম, তারপরে 5 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা পেয়েছি। এমনি এমনি আমার চাকরিটা চলে যাবে? ও স্যার, আপনি তো অরিজিনাল মাস্টার না, আপনি তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আপনার চাকরি তো যখন তখন চলে যেতে পারে। আর আপনার থেকে আমরা পড়াশোনা করে কি বালটাই শিখে ফেলবো। কি বললি ল্যাংচা তুই? আমার কাছে পড়াশুনো শিখে তোরা কি বালটা শিখবি? আমার কাছে পড়াশুনো শিখে তোরা কিভাবে চুরি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেতে হয় সব কিছু আমি শিখিয়ে দিয়ে যাবো। ও স্যার, আমাদের তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ, যেখানে ঘুষ দিয়েই চাকরি পেতে হবে? ওর থেকে তো কটা ছাগল কিনলে ভালো ইনকাম হবে। তাহলে কালকের থেকে আমি ছাগলই চড়াবো। হ্যাঁ ফুটো, তুই ঠিকই বলেছিস। এত কষ্ট করে পড়াশোনা করে যদি চাকরিই না পাই, যদি ঘুষ দিয়েই চাকরি করতে হয়, ওরকম বালের পড়াশোনা করলাম না আমরা। হ্যাঁ তোরা ঠিকই বলেছিস। আর এরকম ঘুষখোর মাস্টারের কাছে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরাও একদিন ঘুষখোর হয়ে যাব। ভালো পড়াশোনা আমরা কোনোদিন করতে পারবো না, আর কোনোদিনও চাকরিও পাবো না। তাহলে আমাদের ওই টাকা দিয়েই চাকরি করতে হবে। আর তারপর আমার বাবা তো খুব গরিব, কোথায় পাবে এত টাকা? এই তোরা কি চুপচাপ পড়াশোনা করবি, না আমি মুখে টেপ মেরে দেবো? কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সে পড়াগুলো কি তোরা মুখস্থ করে এসেছিস? হ্যাঁ স্যার, আমরা সব পড়া মুখস্থ করে এসেছি। আপনি যেটাই ধরবেন সেটাই সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন। এই ফুটো, এই এবার তুই বল, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? এই গান মেরেছে, আমেরিকার প্রেসিডেন্টের নাম আমি কি করে জানবো? আমি কি মানে আমেরিকায় থাকি নাকি? এই পুটকি, কি রে নাম কি রে, একটু বলতো। ডোনাল্ড ট্রাম্প। আরে স্যার, এটা তো পুরো জলের মতন পরিষ্কার, বড় ড্রাম। কি স্যার, ঠিক বললাম তো? কি, আমেরিকার প্রেসিডেন্টের নাম বড় ড্রাম? তোমরা এতদিন ধরে এই বাল শিখেছো তাহলে? আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা ল্যাংচা, এবার তুই বল, গরুর হাতে পায়ে কটা আঙুল? এই গান মেরেছে, এই স্যার কি মানে খেপাচ্চোদা নাকি? গরুর আবার হাতে পায়ে আঙুল হয় নাকি? ও স্যার, আপনি কত দূর পড়াশোনা করেছেন, আর কত টাকাই বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? আমি তো অনেক মাস্টারের কাছে পড়েছি, এরকম বালছেরা প্রশ্ন তো আমি এর আগে কোনোদিন শুনিনি। আরে বাঞ্চতগুলো, আমি প্রশ্নটা ঠিকই করেছিলাম। আমি তোদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম মুরগির হাতে পায়ের আঙুল কটা হয়, সেটা বলতে গিয়ে গরুর হাতে পায়ের আঙুল কটা হয় সেটা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, বস, অত আর বড়া তেজ দেখাতে হবে না। ও স্যার, আপনি কি ধরনের মাস্টার? বলছেন মুরগির হাতে পায়ের আঙুলের কথা বলতে গিয়েছিলাম, মুরগির আবার হাত হয় নাকি? এ তো বড় আমি প্রথম শুনলাম। এই তোরা সবাই শোন, কালকের থেকে আমরা আর এই স্কুলে পড়তে আসবো না। এ মাস্টার আমরা কিছু জানে না, শুধু আমাদের উল্টো পাল্টা শেখাচ্ছে। শোন, প্রতি মাসে মাসে সরকার আমার ঠিক মাইনে দিয়ে দেবে, তাতে তোরা স্কুলে আসলি আসলি, না আসলি না আসলি, তাতে আমার বাল ছেঁড়া গেল। এই তোরা একটু চুপচাপ থাকতো,
দেখি কে ফোন করছে, একটু কথা বলে নেই। এই অসময় আবার কোন চোদনা ফোন করলো আমার কাছে। হ্যালো, কে বলছেন? আপনি কি বালছেড়া স্কুল থেকে হারাধন মাস্টার বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বালছেড়া স্কুল থেকে হারাধন মাস্টার বলছি। কে আপনি, কি চাই? আপনি তো ঘুষ দিয়ে স্কুলে মাস্টার হয়েছেন, তাই আপনার স্কুলের চাকরিটা ক্যান্সেল করা হলো। खत्म। কে আপনি যে আমার চাকরিটা ক্যান্সেল করার এত বড় সাহস দেখালেন? আপনি জানেন আমি কে? गया। আমার জানার দরকার নেই আপনি কে। আপনি ঘুষ দিয়ে চাকরি করছেন, আপনার চাকরিটা ক্যান্সেল করা হলো। কালকের থেকে আপনি আর স্কুলে আসতে পারবেন না। এরপরেও যদি আপনাকে স্কুলে দেখছি, তাহলে শাটার মধ্যে লাথি মেরে স্কুল থেকে বাইরে বের করে দেবো। না না স্যার, আপনারা আমার চাকরিটা খাবেন না। আমি সবে নতুন নতুন বিয়ে করেছি। আমার বউ শুনলে আমার বউটাও পালিয়ে যাবে। আমার সংসারটা পুরো গাড়মাড়া হয়ে যাবে স্যার। ওইসব আমরা কিছু জানি না। আপনি ঘুষ দিয়ে চাকরি করছেন, ওই জন্য আমরা আপনার চাকরিটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। এরপরেও যদি দেখেছি স্কুলে আসতে, তাহলে নিচে কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে একটু আগুন লাগিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন। এই তোরা সব প্যান খুলে শোন, মানে কান খুলে শোন। কালকের থেকে আমি আর স্কুলে আসবো না। আমার চাকরিটা গাড়মাড়া হয়ে গেছে রে। হ্যাঁ ঠিক আছে, আপনারা আর স্কুলে আসতে হবে না। ঘুষ দিয়ে আর কতদিন চাকরি করবেন? আপনার চাকরিটা গাড়মারা হয়ে গেছে, শুনে খুব ভালোই লাগলো। কালকে থেকে আমরাও আর বালি স্কুলে আসবো না। কালকে কালকে आयो रे माँ।